আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব, তোমাদের পালনকর্তা, তোমাদের মালিক বলছেন, উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। শুধু এখানেই আল্লাহ তাআলা শেষ করেননি, এরপরে আরো বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহমিকা প্রদর্শন করবে, অর্থাৎ দোয়া করবে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হলো ইবাদত। আমরা যত ইবাদত বন্দেগী করি, এই সমস্ত ইবাদতের সার নির্যাস হলো দোয়া। ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত কোনটা? সর্বপ্রধান ইবাদত কোনটা? নামাজ। নামাজের চাইতে বড় কোনো ইবাদত আছে আর নাই। সবচেয়ে বড় ইবাদত, এমন ইবাদত যে ইবাদতের সাথে আমাদের মুসলমানদের মুসলমানিত্বের পরিচয় নির্ভরশীল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো হিস্সা নাই, কোনো অংশ ভাগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি এবং কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য এবং ব্যবধান হলো নামাজ। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে, ইচ্ছাকৃত নামাজ পড়ে না, ঠান্ডা মাথায় নামাজ নষ্ট করে, নামাজ না পড়ে বসে থাকে, অন্য কাজ করে, সে ব্যক্তি কুফরি করলো, সে ব্যক্তি কুফরিতে লিপ্ত হলো, কুফরি করলো। আমাদের দেশে তো নামাজ না পড়লেও ইমান, আমরা বলি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান আছে। তো এই যে নামাজ প্রধান ইবাদত, সলাত, যার মূল শব্দ কোরআনের শব্দ সলাত, হাদিসের শব্দ সলাত, আমরা নামাজ বলি, এই সলাত শব্দের অর্থই হলো দোয়া। সলাতের একেবারে শুরুতে আপনি দেখেন আল্লাহর কাছে আমরা দোয়া করি, প্রথমে আল্লাহর প্রশংসা করে, সানা পড়ে, আল্লাহর গুণগান গেয়ে, এরপরে মূল কথায় যাই আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব্বুল আলামিন, হে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, হে রহমান, হে রহিম, আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, আমাদের আর যাওয়ার জায়গা নাই। তাহলে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সিরাতে মুস্তাকিমের পথ দেখান। আমরা সঠিক পথ খুঁজে পাই না, কোন পথে গেলে আপনাকে পাবো, কোন পথে গেলে জান্নাত পাবো, কিভাবে চললে পাবো, কোন পথে চলা উচিত না, কোনটা করা উচিত, আপনি আমাদেরকে পথ দেখায় দেন, সে পথে চালায়া দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনার নেয়ামত এসেছে, কারা তারা? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, যাদের নেয়ামত আল্লাহ তাআলার